মেয়েটা আমার আপন ভাগ্নি। মেয়েটা আমি এখানে বিয়ে দেব না, ছেলের বাপ হাত পা ধরিয়ে নেছে বেড়ার বউ করিয়ে, এবং বিয়ে হয়েছে 3 বছর হয়, তার 10 মাসের একটা বাচ্চা। ছেলেটা নেশা খায়া বেড়াইতো, তারও অনেক 2-4 চালান যায় মেয়ের বাপের বাড়িতে আটক ছিল। এরা যায় আলোচনা করিয়ে শাসন টাসন করে নিয়ে আসছে। গত রবিবারের দিনে ওরাও দাওয়াত খাইতে গেছিল মেয়ের বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমরাও গেছিলাম। রবিবারে দাওয়াত খাই আসছি, সোমবার গেছে, আজকে মঙ্গলবার, এবং আজকে সকালে নাকি ভাগ্নি আমার ফার্স্ট নোট কিছে, আমি যেটা শুনছি। তারপরে আমার ছেলে ফোন দিল 1টার দিকে, বাবা তাড়াতাড়ি ওখানে যাও। গেলাম, আসলাম, আসিয়ে দেখি লাশ আগ্নেয় শোয়া রাখছে। তৎক্ষণাতে আমি কোতোয়ালি থানাতে ফোন দিছি। যখন ফোন দিছি তখন আমাকে এক এসআই বলছে যে থানায় তো ভাই লোক ঢুকছে। আমি একটু থানার বাইরে আছি, থানায় লোক ঢুকছে। তার মানে ভাই কোন লোক গেল থানায়? আমাদের মেয়ে পক্ষের লোক গেছে না ছেলে পক্ষের লোক গেছে, তা আমি জানি না। আমি তৎক্ষণাতে এনাদের একটু দুর্বলতা দেখছি। আমি তৎক্ষণাতে ত্রিপল লাইনে ফোন দিছি। ত্রিপল লাইন থেকে সরাসরি ঢাকা থেকে আমার সাথে কথা বলছে, এখানকার অফিসারের সাথে কথা বলছি। কথা বলে এরা বলছে যে তাড়াতাড়ি আপনি থানায় আসেন, একটা অভিযোগ লিখতে হবে। আমি থানায় গেছি, অভিযোগটা লেখে নেই, না লেখে আমার সাথে ওরা চলে আসছে। আসার পর মেয়ের খালুর বাড়ি থেকে, কুটারঘাড়া বাড়ি থেকে, পালিছড়া থেকে এবং বদরগাছ নাটারাম থেকে লোকজন আসছে, আমরা আসছি, প্রশাসনের লোক সহ ঢুকছি। তখন ফুটেজটা কেউ পায়নি। ফুটেজটা আমার ভাগ্নি কিন্তু আজকে সকালবেলায় ভোরবেলায় ওর ভাইয়ের ফোন ট্রান্সফার করিয়া ও সে ফাঁসি দিছে। এখন সাংবাদিক জাহিদ ভাই ছিল, ওনার কাছে গেছে, ভাগ্নের কাছে আছে, আমার ছেলের কাছে আছে, এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রশাসন অফিসাররা ভাইয়েরা শুধু ভেতরে ঢুকার পরে ভিডিও দেখার পরে স্যাররা ওর ছেলে নিয়ে বেরোতে যাচ্ছিল। ওরা এই ছেলের আত্মীয় স্বজনেরা প্রশাসনের হাত থেকে কাড়ি নিচ্ছে, নিয়ে আসতে দেয় নাই। অথচ উল্টা রাগ ওদের প্রশাসনের উপর। তারপরে আমি ফির কি করি, সেনাবাহিনীকে কল করছি। সেনাবাহিনীর লোক আসছে, ওরা বলছে এদের প্রতি রাস্তা রাখো, এরা যখন কি করতে পারে না করলে আমরা আসি। এই পর্যন্ত। ফুটেজ যখন দেখছে তখন কিন্তু এর লোক, মানে ওই ছেলে পক্ষের লোক ফুটেজ দেখার পরে তখন কিন্তু ওই এলাকার লোকেরাই ওর বাড়ি ঘর ভাঙাচুরা করতে গেছিল, মানে ওদেরকে মারপিট করবে, ধরিয়ে দেবে। তার সাথে আমাদের কিছু লোক ছিল, ওই ছেলের পক্ষের লোকেরা কিছু আমাদের লোককে ডাঙ্গা পিটি ফাটে গেছে, মাথা ছিলি গেছে, আমাদেরও কিছু লোক আহত হয়েছে। এই পর্যন্ত আমার কাহিনী। আমার নাম হচ্ছে শফি আলম, আমার বাসা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড। আমার ভাগ্নির বাবার নাম হচ্ছে মেনাজুল মিয়া, মেনাজুল। বাসা হচ্ছে পদাগাছ থেকে 3 কিলো দূরে নাটারাম এলাকা, নাটারাম। না, এখন লোক গেছে থানায়, এখন থানায় লোক গেছে।